আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। সকাল থেকে আমরা যা যা কাজ করি সেটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে। সকালে উঠে আমি প্রথমে নাস্তা বানাই। আমি 5টা থেকে 5:30টার মধ্যে উঠে যাই সকালে, যেহেতু আমার 2 মেয়ে স্কুলে পড়ে। বড় মেয়ে ক্লাস 6-এ পড়ে, ছোটো মেয়ে ক্লাস 3-তে পড়ে। তো যেহেতু ওদের স্কুল 8টায়, সকালে 8টার ভিতরে আমার কাজ শেষ করতে হয়। 7:30টার ভিতরে আমরা মেয়েকে নিয়ে স্কুলে চলে যাই। প্রতিদিন বাচ্চাদেরকে আমি স্কুলে নিয়ে যাই। তো রুটিগুলো বানিয়ে নিলাম, এখন ছেঁকে নিচ্ছি। বাচ্চারা রুটি খুব পছন্দ করে, খাবে এক পিস, কিন্তু রুটি ছাড়া অন্য কিছু খাবে না। সকালবেলায় দিকে আমি আলু কুচি করে নিচ্ছি মেশিনে। আলু কাটার দিয়ে আলু কুচি করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। আমি প্রায় সময় আলু কাটিয়ে মেশিন দিয়ে। আপনারাও জলদি কাজ করতে চাইলে এভাবে করে নেবেন। সকালবেলা আমরা অনেক কাজে ব্যস্ত থাকি, সেই জন্য এইভাবে করে নিলে তাড়াতাড়ি আমাদের হয়ে যায়। তো কাটা হয়ে গেছে, আমি এখন ধুয়ে নিব। আমরাতে আলু ধুয়ে নিয়েছি। এখন আমি চুলাতে প্যান বসিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি, পরিমাণ তেল দিয়েছি, রসুন বাটা, হলুদ গুঁড়া আর কাঁচামরিচ দিয়েছি। আলু ভাজার মধ্যে বেশি মশলা প্রয়োজন হয় না। তখন আলুগুলো দিয়ে দেবো, নেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এভাবে চিকন করে আলু কেটে নিলে আলু ভাজি খেতে খুব ভালো লাগে। লবণ দিয়ে দিলাম। চিকন করে কাটলে অনেকে মনে করে আলুগুলো ইয়ে হয়ে যাবে, গলে যাবে। আসলে গলে যাবে না, আস্তায় থাকবে। খুবই ভালো লাগে এভাবে আলু ভাজি করলে। আমার হাজব্যান্ড আলু ভাজি খুব পছন্দ করে, সাথে বাচ্চারাও খুব পছন্দ করে। হয়ে গেছে আলু ভাজি, ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো। তখন চলে আসলাম ডাইনিং টেবিলে। হাজব্যান্ডে নাস্তা খাচ্ছে, সেহেতু উনিও বের হয়ে যাবে। বাচ্চাদেরকে উনি স্কুল নেওয়ার সময় পায় না, আমি নিয়ে যাই আমার 2 মেয়েকে স্কুলে। একই টাইমে 2 মেয়ের স্কুলে সকাল 8টায়। তো তাড়াহুড়োর মধ্যে 8টার ভিতরে আমার সব কাজ করে শেষ করতে হয়। তো নাস্তা খাওয়ার পরে হাজব্যান্ডে 1 কাপ চা খায়, চা দিয়ে দিলাম। এখন স্কুলের ভিডিওটা আমি করে নিই, অফ ক্যামেরাতে রেখে দিয়েছি। তো এখানে দুপুরের জন্য মেয়েদের জন্য চিকেন ফ্রাই করব। যেহেতু আমরা মাঝে 3জন দুপুরে খাবো, বাচ্চারা চিকেন ফ্রাইটা খুব পছন্দ করে। আর দুপুরবেলা আমি তেমন একটা ঝামেলা করতে পছন্দ করি না। মাছ ভাজি, চিকেন ফ্রাই বা ডিম ভাজি দিয়ে ওদেরকে দুপুরে খাওয়াই দিই বেশিরভাগ। কারণ বাচ্চারা বিকেলে খায়, এই জন্য রান্নাবান্না করি আমি সন্ধ্যার পরে। এই চিকেন ফ্রাইটা বাচ্চারা খুব পছন্দ করে। চেষ্টা করি বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাওয়ানোর জন্য, বা আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী খাওয়ানোর জন্য। এদিকে আমি টমেটো ভর্তা করে নিব। আমি টমেটো ভর্তাটা খুব পছন্দ করি। তো হয়ে গেছে টমেটো সিদ্ধ, আমি এখন টমেটো ভর্তাটা বানিয়ে নিব। আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি টাইম দিয়েছি, নাহলে অনেক 10 মিনিটে ভিডিও হয়ে যায়। চলে আসলাম বিকেলবেলা নাস্তার টেবিলে। বড় মেয়ে বার্গার বানিয়েছে, বন কিনে নিয়ে এসছে। বাবা রাত্রে আসার সময় মেয়েদের জন্য সকালে নাস্তা কিনে নিয়ে আসে। তো যেহেতু বনগুলো নিয়ে আসছে, বড় মেয়ে বলে যে আম্মু বার্গার বানাবো। তো বার্গার বানানোর জন্য চিকেন ফ্রাই দিয়েছি, কুচি করে দিয়েছি। বনের ভিতরে নিচে দিয়েছে, আর পেঁয়াজ কুচি, ডিম কুচি করে দিয়েছে। মেয়ে নিজের হাতে বানিয়ে খাবে। সস দিয়েছে, আমি বাসায় সস বানিয়েছি, সেই সস দিয়ে খাচ্ছে। এই যে হয়ে গেছে বার্গার, আমার বড় মেয়ের প্রিয় বার্গার। তো এদিকে বড় মেয়ের হয়ে গেছে বার্গার। এখন ছোটো মেয়েকে চা বিস্কুট দিয়ে বসিয়ে দিয়েছি। ছোটো মেয়ে চা বিস্কুট খুব পছন্দ করে। তার ভিডিওটি কমপ্লিট হয়ে গেলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।